হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো আজকে যে টপিকটি তোমাদের সাথে আলোচনা করব, বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র, অর্থাৎ কোন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব, যা তোমাদের আপকামিং প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো সঠিক উত্তর হবে সাহিত্যের ক্ষেত্রে। ঠিক আছে, ম্যান বুকার পুরস্কার প্রদান করা হয় সাহিত্যের ক্ষেত্রে। আর এটি মূলত ইংরেজি সাহিত্যের একটি পুরস্কার। মনে রাখবে, ম্যান বুকার পুরস্কার হচ্ছে ইংরেজি সাহিত্যের একটি পুরস্কার। আর প্রথম কত সালে ম্যান বুকার পুরস্কার প্রদান করা হয়? 1969 সালে প্রথম ম্যান বুকার পুরস্কার প্রদান করা হয়। মনে রাখবে, এই ম্যান বুকার পুরস্কারকে বুকার পুরস্কারও বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভাটনগর পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। এই ভাটনগর পুরস্কারটি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার নামেও কিন্তু পরিচিত। শান্তিস্বরূপ ভাটনগর ছিলেন ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী। তাকে ভারতের গবেষণাগারের জনক বলা হয়। তো ভারতের গবেষণাগারের জনক কাকে বলা হয়? শান্তিস্বরূপ ভাটনগরকে। ঠিক আছে, আর এই ভাটনগর পুরস্কার কত সাল থেকে প্রদান করা হয়? 1958 সাল থেকে ভারতে ভাটনগর পুরস্কার কিন্তু প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো সঠিক উত্তর হবে খেলাধুলো। খেলাধুলার সঙ্গে এই অর্জুন পুরস্কার কিন্তু সম্পর্কযুক্ত। তারপরে দেখো, এই অর্জুন পুরস্কার হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। মনে রাখবে, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান কি? অর্জুন পুরস্কার। আর 1961 সাল থেকে অর্জুন পুরস্কার প্রদান করা শুরু হয়। 1961 সাল থেকে অর্জুন পুরস্কার প্রদান করা শুরু হয়। পরবর্তী প্রশ্ন দেখো, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? মনে রাখবে, চলচ্চিত্রের ক্ষেত্রে। ঠিক আছে, চলচ্চিত্রের ক্ষেত্রে অস্কার পুরস্কার প্রদান করা হয়। আর এই অস্কার পুরস্কারের অপর একটি নাম রয়েছে, যার নাম হচ্ছে একাডেমি পুরস্কার। অস্কার পুরস্কারের অপর নাম কি? একাডেমি পুরস্কার। আর এটি একাডেমি মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স দ্বারা কিন্তু প্রদান করা হয়ে থাকে। অস্কার পুরস্কার প্রথম কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1929 সাল থেকে প্রথম অস্কার পুরস্কার প্রদান করা শুরু হয়। নেক্সট প্রশ্ন দেখো, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো মনে রাখবে, জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয় সাহিত্যের ক্ষেত্রে। ঠিক আছে, সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়। আর এই জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। মনে রাখবে, ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? জ্ঞানপীঠ পুরস্কার। আর জ্ঞানপীঠ পুরস্কার প্রথম দেওয়া শুরু হয় কত সাল থেকে? 1965 সাল থেকে। 1965 সাল থেকে শুরু হয় জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা। নেক্সট প্রশ্ন দেখো, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো মনে রাখবে, পুলিৎজার পুরস্কার প্রদান করা হয় সাহিত্য, সাংবাদিকতা, সঙ্গীত, অর্থাৎ ABC দুটো, এখানে তিনটাই হয়ে যাবে। ঠিক আছে, সাহিত্য, সাংবাদিকতা এবং সঙ্গীত তিনটা ক্ষেত্রে কিন্তু পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়। ঠিক আছে, আর এটি মূলত কলম্বিয়া বিশ্ববিদ্যালয় দ্বারা কিন্তু পরিচালিত। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রয়েছে 1917 সাল। এই 1917 সাল থেকে পুলিৎজার পুরস্কার কিন্তু প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো মনে রাখবে, বিজ্ঞানের ক্ষেত্রে প্রদান করা হয়। অপশন সি, বিজ্ঞানের ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয়। আর এই কলিঙ্গ পুরস্কারটি কে দেয়? তো ইউনেস্কো। ঠিক আছে, মনে রাখবে, কোন সংস্থা? ইউনেস্কো দ্বারা কিন্তু এই কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য কিন্তু দেওয়া হয়। কলিঙ্গ পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1952 সাল থেকে শুরু হয় কলিঙ্গ পুরস্কার বিতরণ করা। এই সালটি তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? গ্র্যামি পুরস্কার, তো গ্র্যামি পুরস্কার প্রদান করা হয় সঙ্গীতের ক্ষেত্রে। ঠিক আছে, অপশন ডি, সঙ্গীতের ক্ষেত্রে প্রদান করা হয়
গ্র্যামি পুরস্কার। আর এটি মূলত ইউএসএ অর্থাৎ আমেরিকার একটি সঙ্গীত পুরস্কার, যা 1958 সালে প্রবর্তিত হয়েছিল। আর এটা প্রদান করা শুরু হয় তার 1 বছর পর, অর্থাৎ 1959 সাল থেকে। 1959 সাল থেকে কি হয়, গ্র্যামি পুরস্কার প্রদান করা শুরু হয়। নেক্সট প্রশ্ন দেখো, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো অ্যাবেল পুরস্কার প্রদান করা হয় গণিতের ক্ষেত্রে। গাণিতিক বিশেষ পণ্ডিতদের জন্য কিন্তু এই অ্যাবেল পুরস্কার প্রদান করা হয়, আর এটাকে গণিতের অ্যাবেলও বলা হয়। ঠিক আছে, তো এই পুরস্কারটি বিখ্যাত গণিতজ্ঞ নিলস হেনরিক অ্যাবেলের নামে, কি বললাম, নিলস হেনরিক অ্যাবেলের নামে কিন্তু নামকরণ করা হয়েছে। আর অ্যাবেল পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল 2001 সালে। এটা মূলত নরওয়ে থেকে দেওয়া হয়। ঠিক আছে, নরওয়ে সরকার এই পুরস্কারটি প্রদান করে। পরবর্তী প্রশ্ন দেখো, এরপর দেখো র্যামন ম্যাগসেসে পুরস্কার। ঠিক আছে, র্যামন ম্যাগসেসে পুরস্কার বা রামন ম্যাগসেসে পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় প্রথম? তো মনে রাখবে, র্যামন ম্যাগসেসে পুরস্কার 1958 সাল থেকে। ঠিক আছে, অপশন সি, 1958 সাল থেকে শুরু হয় র্যামন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা। আর এই র্যামন ম্যাগসেসে পুরস্কার এশিয়ার নোবেল নামেও পরিচিত কিন্তু। ঠিক আছে, মনে রাখবে, এশিয়ার নোবেল বলা হয় কোন পুরস্কারকে? তো র্যামন ম্যাগসেসে পুরস্কারকে বলা হয় এশিয়ার নোবেল। আর এটি মূলত সরকারি পরিষেবা, জনসেবা, সাংবাদিকতা, সাহিত্য, ক্রিয়েটিভ, কমিউনিকেশন আর্টস, শান্তি, আন্তর্জাতিক সম্পর্ক, ইমার্জিং লিডারশিপ ইত্যাদি কিন্তু ক্ষেত্রে এই র্যামন ম্যাগসেসে পুরস্কার 1958 সাল থেকে প্রদান করা শুরু হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো মনে রাখবে, ভারতরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো এটা মূলত বিভিন্ন ক্ষেত্র রয়েছে, তাদের ক্ষেত্রে সেবামূলক যে কাজকর্ম রয়েছে, সেই সেবামূলক কাজকর্মের ক্ষেত্রে এই ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়। আর এটি মূলত কলা, সাহিত্য আর বিজ্ঞানের ক্ষেত্রে যে সেবামূলক কাজ রয়েছে, এই ক্ষেত্রে বিভিন্ন জনকে ভারতরত্ন পুরস্কারের জন্য সিলেক্ট করা হয়। ঠিক আছে, আর এই ভারতরত্ন পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মান। ঠিক আছে, ভারতের সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মান হচ্ছে ভারতরত্ন পুরস্কার। নেক্সট প্রশ্ন দেখো, নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে প্রদান করা হয়? নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে প্রদান করা হয়? মনে রাখবে, 6টি ক্ষেত্রে। নোবেল পুরস্কার 6টি বিষয়ের উপরে দেওয়া হয়। সেই 6টি বিষয় কি কি? সাহিত্য, পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, অর্থনীতি এবং শান্তি। সাহিত্য, পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, অর্থনীতি এবং শান্তি, এই 6টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। আর নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল 1901 সাল থেকে। তবে মনে রাখবে, ব্যতিক্রম রয়েছে একটি, অর্থনীতি। এই অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয় 1969 সাল থেকে। ঠিক আছে, শুধুমাত্র অর্থনীতিতে 1969 থেকে, আর বাকি ক্ষেত্রে 1901 সাল থেকে। প্রতি বছর, ঠিক আছে, 10ই ডিসেম্বর অ্যালফ্রেড নোবেলের নাম অনুযায়ী কিন্তু এই নোবেল পুরস্কার প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের সর্বোচ্চ ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। ঠিক আছে, তো ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? তো মনে রাখবে, পরমবীর চক্র। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে পরমবীর চক্র। এর সাথে মনে রাখবে, মহাবীর চক্র, যা হচ্ছে ভারতের দ্বিতীয় সামরিক সম্মান, মহাবীর চক্র। আর বীর চক্র হচ্ছে তৃতীয় সামরিক সম্মান। আর অশোক চক্র হচ্ছে সামরিক ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে, এটিও একটি সামরিক পুরস্কার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? মনে রাখবে, এই দাদা সাহেব ফালকে পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে চলচ্চিত্রের ক্ষেত্রে। দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে। দাদা সাহেব ফালকে পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। আর দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম প্রদান করা হয় 1969 সাল থেকে। 1969 সাল থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন দেখব, সাহিত্য একাডেমি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য একাডেমি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো মনে রাখবে, সাহিত্য একাডেমি নাম থেকে বুঝতে পারছি সাহিত্যের ক্ষেত্রে কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়।
এই সাহিত্য একাডেমি পুরস্কার মূলত 24টি ভাষার সাহিত্য চর্চার জন্য কিন্তু দেওয়া হয়। কটি ভাষা? 24টি ভাষা। আর সাহিত্য একাডেমি পুরস্কার প্রথম দেওয়া শুরু হয় 1954 সাল থেকে। মনে রাখবে 1954 সাল থেকে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা শুরু হয়। নেক্সট প্রশ্ন দেখব, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো মনে রাখবে খেলাধুলার যে প্রশিক্ষক রয়েছে অর্থাৎ কোচ রয়েছে তাদের কিন্তু তাদের কৃতিত্বের জন্য দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলাধুলার প্রশিক্ষককে। এই পুরস্কার ভারতীয় প্রজাতন্ত্রের ক্রীড়া কোচিং সম্মান, ঠিক আছে, যা 1985 সাল থেকে কিন্তু প্রদান করা শুরু হয়। দ্রোণাচার্য পুরস্কার 1985 সাল থেকে প্রদান করা শুরু হয়। পরবর্তী প্রশ্ন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো মনে রাখবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে সেটা হচ্ছে খেলাধুলা, ঠিক আছে। অপশন ডি খেলাধুলার সাথে যুক্ত রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, ঠিক আছে। আর এই বর্তমান যে নাম রয়েছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের, তার নাম পরিবর্তন করা হয়েছে। মূলত 2021 সালে এই নামটি চেঞ্জ করে রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। মনে রাখবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম 2021 সালে পাল্টে দিয়ে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কিন্তু করা হয়েছে, ঠিক আছে। আর এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটি প্রথম দেওয়া শুরু হয় 1991 থেকে 1992 সালের মধ্যে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, তানসেন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তানসেন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো মনে রাখবে তানসেন পুরস্কারটা দেওয়া হয় মূলত সঙ্গীতের ক্ষেত্রে, ঠিক আছে। অপশন এ সঙ্গীতের ক্ষেত্রে তানসেন পুরস্কার প্রদান করা হয়। তানসেন সঙ্গীত যে উৎসবটি রয়েছে সেটা গোয়ালিয়র শহরে কিন্তু অনুষ্ঠিত হয়। আর তানসেন পুরস্কার প্রথম দেওয়া হয় 2000 সালে, ঠিক আছে। এর সাথে আমরা দেখে নেব সরস্বতী সম্মান, এটা দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। ব্যাস সম্মান, এটা দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। আর্যভট্ট পুরস্কার, এটা প্রদান করা হয় মহাকাশ গবেষণার জন্য। কালিদাস সম্মান থিয়েটার বা সিনেমার জন্য প্রদান করা হয়। বিড়লা পুরস্কার, এটা খেলাধুলার সাথে যুক্ত, ঠিক আছে। এগুলো তোমরা পড়বে। তারপরে দেখো পরবর্তী, পদ্ম পুরস্কার কত সাল থেকে প্রদান করা শুরু হয়? পদ্ম পুরস্কার কত সাল থেকে প্রদান করা শুরু হয়? তো মনে রাখবে 1954 সাল থেকে। 1954 সাল থেকে শুরু হয় পদ্ম পুরস্কার প্রদান করা। আর সরকারি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য 3 প্রকারের কিন্তু পদ্ম পুরস্কার দেওয়া হয়। সেই 3 প্রকার পদ্ম পুরস্কার হচ্ছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। মনে রাখবে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এবার দেখে নেব কবির পুরস্কার, এটা দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য। কীর্তিচক্র দেওয়া হয় সামরিক ক্ষেত্রে। এছাড়াও রয়েছে শৌর্য চক্র। তারপরে জিডি বিড়লা পুরস্কার, এটা বিজ্ঞান গবেষণার জন্য দেওয়া হয় জিডি বিড়লা পুরস্কার। ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় চিকিৎসার ক্ষেত্রে। বড়লোক পুরস্কার দেওয়া হয় কৃষি এবং উন্নয়ন ক্ষেত্রে। লতা মঙ্গেশকর পুরস্কার, এটা দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে। আর এই পুরস্কারটি এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ সরকার কিন্তু প্রদান করে লতা মঙ্গেশকর পুরস্কার। নেক্সট প্রশ্ন দেখো, বীর সাভারকর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কি বললাম? বীর সাভারকর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? মনে রাখবে বীর সাভারকর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের ক্ষেত্রে, ঠিক আছে। এছাড়াও মনে রাখবে সিকে নাইডু পুরস্কার, এটা খেলাধুলার সাথে যুক্ত। বিক্রম সারাভাই পুরস্কার, এটা বিজ্ঞান গবেষণা। মূলত ইসরোতে যারা কাজ করে, ইসরোর যে বিজ্ঞানী রয়েছে আমাদের, তাদের কিন্তু বিভিন্ন বিজ্ঞান গবেষণার জন্য এই বিক্রম সারাভাই পুরস্কারটি প্রদান করা হয়। তারপর হচ্ছে চামেলি দেবী জৈন পুরস্কার। চামেলি দেবী জৈন পুরস্কার, এটা দেওয়া হয় সংবাদ মাধ্যম এর জন্য। আব্দুল সামাস, ঠিক আছে, আব্দুল সালাম, মনে রাখবে আব্দুল সালাম। এই পুরস্কারটি বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে প্রদান করা হয়। মিস ইউনিভার্স, এই মিস ইউনিভার্স আন্তর্জাতিক সৌন্দর্যের জন্য দেওয়া হয়। মিস ইন্ডিয়া জাতীয় সৌন্দর্যের জন্য দেওয়া হয়। আর গান্ধী শান্তি পুরস্কার, এটা প্রদান করা হয় অহিংস গান্ধীবাদী নীতির দ্বারা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কোনো সমাজের কল্যাণের জন্য যে কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে থাকে গান্ধীবাদী নীতির দ্বারা, তবে সেক্ষেত্রে তাকে গান্ধী শান্তি পুরস্কার প্রদান করা হয়ে থাকে,
ঠিক আছে। তো মূলত এগুলোই ছিল আজকের বিভিন্ন পুরস্কার এবং তার ক্ষেত্র সম্পর্কে আলোচনা, যা তোমাদের আপকামিং প্রতিটি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাংক ইউ।